দেখতে দেখতে কিন্তু শ্রাবণ মাস যার গিয়া, আর শ্রাবণ মাসের গরম তো সহ্য করা গেছে, কিন্তু ভাদ্র মাসের গরম যে কিরকম হইব এটা আশা ছাড়া। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। সকালে একটা শাড়ি বাগড়ছিলাম, আর শাড়িটা বাগড়ানোর পরে প্রায় আমি 2 থেকে 3 বার শাড়িটা দইয়া রৌদ্র দিছি, দিয়া শুকাইয়া আবার দইয়া দিছি, এরকম করছি। মেনে নিয়ে শাড়িটা বাইচ করি আমি অন্য কাজে গেছিলাম গিয়া। এখানে দেখো আমার মেয়ে কই থেকে কই বাইয়া উঠে গেছে, কইতেই কয় ছেলেরা থেকে কম না কিন্তু মেয়েরা। তো মেরে এখানে আমি খেলাত বই আমি গেছিলাম একটা তরকারি করার, কারণ আজকে আমার বহুত দেরি হয়ে গেছে রান্না বইতে প্রায় বাজে গেছে 2টা। নাকে মুখে আমি কেন রান্না বইছি, আর রান্নাটা কীরকম লাগে তোমরা কইও। শান্তি লাগে ভাই মেয়েদের সময় খেলার দেখি, কারণ এত শান্তিশিষ্ট বাচ্চারা হইতেও পারে না। বাচ্চা বলতেই চঞ্চল, আর আমার মেয়ে তো চঞ্চল আর উশৃঙ্খলও খুব বেশি। যাই হোক, তাই খেলের দিকে আমার মনটা খুবই শান্ত। আর আজকে তোমার একটা রেসিপি দেখাইমু, যেটা হয়েছে গিয়া আড্ডি ছাড়া মাংস। না, আমি আড্ডি ছাড়া মাংস খানে কই জানো, এটা আজকে পুরো মাংসর মতন বানাইমু, শুধুমাত্র হাড্ডিটা খুঁজিয়া পাইতাই না। আর তোমরা কেরা কেরা বুঝছো যে আমি কিতা বানাইলাম একটু কমেন্ট করিও। যেই তো সয়াবিন এমনিও চলে না করো, তো ভাবলাম আজকে একটু মাংসর মতন বানাই। এখানে কিন্তু মাংসর মতন সব কিছু মশলা দেওয়া, যা কিছু লাগে পেঁয়াজ আদা রসুন সব কিছু মশলা, এমনকি কাঁচা তেলুল দিয়ে এটারে ইচ্ছা মতন এটারে ডলছি মাংসর মতন। আর সত্যি হইতে কি তা গন্ধটা যে এত সুন্দর বাইরে আছে, আমার শোনাই এখন মা মাংস বানাইটা এনি, তাই লগে আমি চিরাচিরি করলাম যে হ্যাঁ এটা মাংস। যাই রকম কিন্তু বানাইলে পুরো মাংসর মতনই হয় খাইতে। তো আমি একটু থোড়া কম তেল তো দিলেইছিলাম ডলার মাঝে, আর একটু দিলেইছি কড়াইয়ের মাঝে, দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল টাল করিয়া বাজি লইছি। আর মাখিয়া কত সময় রাখার পরে দেখো আরও বেশি সুন্দর হয়ে গেছে কালারটা। তো এটা আমি কিন্তু ইচ্ছা মতন সাতলাইমো, কারণ আমি তো আলু একটু বড় বড় টুকরা দিছি, তার কারণে ডাকিয়া দিয়ে একটু মজাইমো। এখানে সাতলে উঠলে আমি শর্টকাটভাবে দেখাই লইলাম তোমরা, সাতলে উঠলে তোমরা পরিমাণ সাতলানি বুঝিয়া দেখে ওকে এটাকে তোমরা নামাইবাই। লাস্টে গরম মশলা দিয়া রুটির লগে খাইলে শুকনাও রাখতে পারো, আর এটা কিন্তু রুটির লগে খাইতে পারবে। আমি যেরকম বানাইছি খাইতে কিন্তু খুব স্বাদ হয়েছে, সোয়াবিন তরকারি খাইলে বুঝতে পারবে খুব স্বাদ হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই, এত বেশি গরম লাগে যে আমি স্নানে যেতাম। তো টাটা বাই।